এই সৃষ্টি জগতে যেখানে নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে অসীম শক্তি, সেখানেই চিরকাল বিরাজ করেন মহাদেব শিব এবং মা পার্বতী। শিব, যিনি ধ্যানের প্রতীক, যিনি বৈরাগ্যের মহাশক্তি, যিনি সময়, মৃত্যু আর ভয়ের ঊর্ধ্বে। কৈলাসের শিখরে বসে থাকা সেই নীলকণ্ঠ, যার কপালে তৃতীয় নয়ন আর কণ্ঠে জমে থাকা বিষও জগতের কল্যাণে ধারণ করেন নীরবে। আর পার্বতী, শক্তির অনন্য রূপ, মায়ের মতো স্নেহময়, আবার প্রয়োজনে দুর্গা, কালী, চণ্ডীর রূপে অশুভের বিনাশকারী। যেখানে শিব আছেন সেখানে ধ্বংস মানে শেষ নয়, সেখানে ধ্বংস মানে নতুন সৃষ্টির শুরু। আর যেখানে পার্বতী আছেন সেখানে কষ্ট টেকে না, সেখানে জন্ম নেয় সাহস, বিশ্বাস আর আশ্রয়। শিব আর শক্তি আলাদা সত্তা নন, তারা একে অপরের পরিপূর্ণতা। শক্তি ছাড়া শিব স্থির, আর শিব ছাড়া শক্তি অচেতন। এই যুগল শক্তিতেই জগতের সমস্ত ভারসাম্য। শিবের ডমরুর তালে সৃষ্টি পায় ছন্দ, আর পার্বতীর করুণায় জীবন পায় অর্থ। তাদের নৃত্যে জন্ম নেয় মহাকাল, তাদের নীরবতায় জন্ম নেয় জ্ঞান। হে মহাদেব, আমাদের অহংকার ভেঙে দাও, আমাদের মনকে করো স্থির। হে মা পার্বতী, আমাদের জীবনে দাও সাহস, দাও মমতা, দাও সঠিক পথের আলো। সংসারের কোলাহলের মাঝেও যেন আমরা তোমাদের স্মরণ করতে পারি, এই প্রার্থনাই করি। ভক্তি আর বিশ্বাসেই আমরা তোমাদের কাছে আসি, কারণ তোমরাই চিরন্তন আশ্রয়। ওম নমঃ শিবায়। জয় মা পার্বতী।